আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় আলুর দম নিয়ে। আলুর দম দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। আমার ফেসবুক পেজে লাইক করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলে আসলাম আবার নতুনভাবে আপনাদেরকে আলুর দম করে দেখাবো। আমি এটা নিয়েছি বগুড়ার লাল আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা দেখাবো। এখানে নিয়েছি পাঁচফোড়ন আর শুকনো মরিচ, পেঁয়াজ কুচি অ্যান্ড রসুন কুচি। তেঁতুলের জায়গায় আমি নিয়েছি টমেটো, এটা দিয়ে সুন্দর একটা কালার আসার জন্য। এখানে নিয়েছি ধনের পাতা আর কাঁচামরিচ। এখন চলে যাচ্ছি চুলাতে, বাকিটা চুলায় দেখাবো। চলে আসলাম চুলায়, সুন্দর একটা প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে তেল। গরম হয়ে গেলে দিতে হয়ে দেবে পাঁচফোড়ন আর শুকনো মরিচ। তেলে একটু এটাকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে শুকনো মরিচটা। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা স্মাইল এসে গেছে, দেখতেই পাচ্ছি, আমি বুঝতে পারছি। এখন আমি এখানে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি সুন্দর করে এখন পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজের সুন্দর একটা কালার এসে গেছে ভাজতে ভাজতে। এখন আমি এখানে হাফ স্পুন হলুদ পাউডার, হাফ স্পুন মরিচ পাউডার, এখন এটাকেও সুন্দরভাবে একটুকে ভেজে নিতে হবে। আর এটাতে কিন্তু কোনোভাবে আদা রসুন বাটা যাবে না। এটা পেঁয়াজের সাথে শুধু রসুন কুচিটা দেবেন অ্যান্ড হলকার পাঁচফোড়ন শুকনো মরিচ। এটা সুন্দর একটা ফ্লেভার পুরো আলুর দমটাকে একদম ইয়ে করে দেবে, সুগন্ধ করে ফেলবে। ভালো হয়ে গেছে কালারটা ভাজা ভাজা। এখন দিয়ে দিতে হবে আলুটা অ্যাড করে। আলু দেওয়ার পরে আলুটাকেও একটু ভেজে নিতে হবে সাথে। আর এই আলুর দমে একদম থাকতেছে ভরপুর স্বাদ ও লাবণ্যময়, হেলদি ও পুষ্টিকর সব একসাথে পাবেন এখানে। কোনো মশলা যুক্ত জিনিসটা খুব কম এখানে, শরীরে কোনো খারাপ হবে না। এটাতে রুটি পরোটা আপনার খেতে পাবেন সকালকার নাস্তা হিসেবে। তো আজকে আমরা এটার সাথে আমরা যে আজকে লুচি আছে, তো আমরা আজকে এটার সাথে লুচি খাবো। আলু দিয়ে আমি আবারও এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর আলুর দম বানানো কিন্তু একদম সহজ, এটা কিন্তু বেশি একটা টাইম লাগে না। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পানি অ্যাড করে, গরম পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এখন সুন্দরভাবে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে 4 মিনিটের মতো রান্না করে নেব। এর মাঝখানে আমি আপনাদেরকে আবারও দেখাবো। ঢাকনাটা তুলে নিয়ে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেহেতু আলুর দম রান্না করতে সময় কম লাগে, অল্প সময়ে হয়ে যায়। বাগারের সময়টা একটু যতটুকু টাইম লাগে ওটা ভাজাভুজির জন্য। এখন দেখতেই পাচ্ছেন আলুর দমটাও একদম প্রায় হয়ে আসছে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের জায়গায় টমেটো। তেঁতুলের জায়গায় টমেটো দেওয়াতে কালারটা সুন্দর থাকে আর টকটাও সুন্দর আসে। এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু চুলার উপর রেখে দেবো। কিছুক্ষণ ইয়ে করার পরে এখন দিয়ে দিতে হবে একটু এটা চিনি, ব্যালেন্স করে দিতে হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন, আমিও দিয়ে দিচ্ছি এখানে চিনি দিয়ে আমি এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার এটা হয়ে গেছে, অল্প সময় হয়, আমি বারবার বলতেছিলাম, তো আমি এখন দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনের পাতা আর একটু কাঁচামরিচ। ধনের পাতা যে কোনো কারিতেই যায়, সেই জন্য করে দিচ্ছি। ধনের পাতা সুন্দর একটা কালারও থাকে আবার ফ্লেভারও আসে। আমার হয়ে গেল আলুর দম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে একবার হলেও বাসায় আপনারা এভাবে আলুর দম রান্না করবেন, তাহলেই দেখবেন যে আপনাদের বাসায় যে সদস্যগুলো আছে তারা খুবই মজা করে রুটি, আলু পরোটা কিংবা লুচি দিয়ে খাবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন। আমার ফেসবুক পেজে লাইক করবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।